পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপিএসআই মেন্স যেটা 22 তারিখে এক্সাম হবে, 11 তারিখ বললেও 10 তারিখ একদিন আগেই লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আশা করি অনেকে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন যে সমস্ত জিনিস যেগুলো রয়েছে বা যেগুলো খেয়ালে রাখবে মেন পরীক্ষার দিন, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করছি। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ আহ, ব্যাপার দেখো যে ওবিসির কারণের জন্য, ওবিসি সার্টিফিকেটের কারণের জন্য এই যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো অনেকটা দেরি হলো। এর আগে ছিল করোনার সময়, অর্থাৎ করোনার সময় 3 বছর, ওবিসি নিয়ে 2 বছর, এই যে 5-6 বছর কি হলো যে ক্যান্ডিডেটদের একটা সময় চলে গেল বা হচ্ছে নিয়োগ ঠিকঠাক এগোলো না, তো অনেকের বয়স শেষের দিকে। তো এই একটা বয়স বৃদ্ধির ব্যাপার বা হচ্ছে তাড়াতাড়ি, অর্থাৎ এই 2026 ফেব্রুয়ারি মার্চের মধ্যেই যেন আপকামিং আরো নোটিফিকেশন কনস্টেবল বা এসআই সমস্ত এগুলো সব ঠিকঠাক হয়ে আছে এবং প্রচুর ভ্যাকান্সি রয়েছেও, কিন্তু সেই সমস্ত ভ্যাকান্সিগুলো পাবলিশ হচ্ছে না। তো এই কারণের জন্য সমস্ত স্টুডেন্ট যারা আছো, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটা মেল কর্মসূচি আগামী 26 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যেখানে দেখো যে মেল একটা হচ্ছে CMWB @nic.in, এখানে অর্থাৎ টোটাল 7টা না 8টা যা হোক আছে মেল, এই 7টা 8টা ডিপার্টমেন্টের কাছে মেল যাবে, মানে প্রত্যেককে একটা করে এই 7টা ডিপার্টমেন্টেই করতে হবে। প্রচুর হারে গণহারে মেল যদি করো তাহলে অবশ্যই মনে হয় যে ইতিবাচক কিছু একটা পাওয়া যাবে। তো যেটা ব্যাপার যে তোমাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে আমাকে যে লেখাটা দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলছি যে ন্যায্য দাবিতে রাজ্যব্যাপী মেল কর্মসূচি, আগামী দিনে আন্দোলনের ঘোষণা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে হাজার হাজার শূন্যপদ রয়েছে। পূর্বের ওবিসি সংক্রান্ত কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময় বিলম্বিত হওয়ায় বহু চাকরি প্রার্থী, বয়স বেড়ে গেছে, তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অথচ শূন্যপদ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আমাদের একটাই দাবি যে পর্যাপ্ত পড়ে থাকা শূন্যপদের জন্য অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এই দাবিতে আমরা রাজ্যব্যাপী মেল কর্মসূচি গ্রহণ করেছি। তারিখ যেটা সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে। তো যত সমস্ত বেকার চাকরি প্রার্থী ক্যান্ডিডেট তোমরা যারা আছো, প্রত্যেকের কাছে স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের আহ্বান যে তোমরা এই যে মেল, আমি এই ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে সাবজেক্ট কি লিখতে হবে, ঠিক আছে, কি লিখতে হবে সেই ব্যাপারটা আমি কপি করে দিচ্ছি, ওটাকে কপি করে পেস্ট করে দিলেই হবে। আর এই একই মেসেজ এই যে 7টা ডিপার্টমেন্ট আছে না 8টা ডিপার্টমেন্ট আছে, এই 8টা ডিপার্টমেন্টেই কি হবে, ফরওয়ার্ড হবে, মানে ফরওয়ার্ড করতে হবে সমস্ত ক্যান্ডিডেটকে। অন্তত পক্ষে 1 লাখ মেল যেন যায়, তবেই কিন্তু একটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে। যেটা দেখে না যে সাবজেক্ট কি আছে, যে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আর্জেন্ট প্রেয়ার ফর ইমিডিয়েট নোটিফিকেশন অফ কনস্টেবল রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, এই পুরো পুরো ডিটেলসটা লেখা আছে। আমি এটা আমাকে ক্যান্ডিডেটটা যা পাঠিয়েছে সেটাই। তো এই যে মেসেজটা দেওয়া আছে এই মেসেজটা ফরওয়ার্ড করতে হবে, কোনো ভয়ের কিছু নেই। আশা করা যাচ্ছে যে যদি প্রচুর হারে একটা গণমেল যায় সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই সরকার ভোটের আগে, যেহেতু সেই কারণে জন্য ইতিবাচক ভাবনা ভাবনা নিয়ে অবশ্যই একটা ভালো আমরা আশা দেখতে পাবো। আর এই যে দেখো যে তোমার ডব্লিউপিএসআই 22 তারিখে যে ব্যাপারটা দেওয়া আছে, অনেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। এই এই জায়গাতে অ্যাডমিট কার্ডের উপর কিছু লেখা যাচ্ছে না, তো আমি মোটামুটি গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট সেগুলো বলে দিচ্ছি। যে 11টা থেকে একটা, মানে ফার্স্ট পেপার যেটা হবে সেটা হচ্ছে 11টা থেকে একটা জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক রিজনিং থাকবে। এর পরে 1 ঘন্টা গ্যাপ থাকছে, পেপার 2 ইংলিশ হবে 2টো থেকে 3টে, আর পেপার 3 বেঙ্গলি হবে 3:30 থেকে 4:30। তো এই যে তোমাদের 1 ঘন্টা গ্যাপ থাকছে, সেই 1 ঘন্টা গ্যাপ বা পরে যে 1 ঘন্টা গ্যাপ থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু বাইরে বেরোতে দেওয়া হবে না। অর্থাৎ ওই যে ক্যাম্পাস থাকবে সেই ক্যাম্পাসের মধ্যে ছাড়া হবে খাবার। ওই 1 ঘন্টা যে গ্যাপ থাকবে তখন কেউ যদি টিফিন করে তো খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু বাইরে যেতে দেওয়া হবে না। আর তার আগে অবশ্যই ছবি, মানে আধার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে সবকিছু করা হবে আধার ভেরিফিকেশনের মাধ্যমে। আর আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা পেনের ব্যাপার, পেন মনে হয় মেন এক্সামের ক্ষেত্রে ওরা দেবে না, নিজেদেরকেই নিয়ে যেতে হবে। তো পেন যেটা চেষ্টা করবে সবসময় ব্লু বা ব্ল্যাক যে যা খুশি ইউজ করতে পারো, কিন্তু সেটা যেন একটাই কালার হয়, আর ডবল কালি ইউজ করবে না। কেউ হয়তো পয়েন্ট আলাদা দিচ্ছ,
বা হয়তো দেখা যাচ্ছে রিপোর্টের হেডলাইন আলাদা কালিতে দিচ্ছ, আনসার আলাদা কালিতে লিখছো, এরকম করবে না। যে কালিটা ব্যবহার করবে সেম একটা কালি ইউজ করবে, একটা পেনই ইউজ করার চেষ্টা করবে। আর অবশ্যই যে যখন এক্সাম শুরু হবে তার আগে একবার ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করে নেবে যে পেজের ব্যাপার, পেপার ওয়ানে যে পেজ দেওয়া হয়েছিল কেপিএসআই এর মতো সেই নির্দিষ্ট পেজই থাকবে কিনা, নাকি পরে লুজ শিট দেওয়া হবে। যদি না দেওয়া হয় কিন্তু সেইভাবে আনসার লেখার চেষ্টা করবে, কারণ কম পেজ থাকবে, 13 পাতার মধ্যে তোমাকে আনসার লিখতে হবে। এর আগে অনেকবার বলা হয়েছে তোমাদেরকে এই ব্যাপারটা নিয়ে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সিকোয়েন্স কেমন লিখবে। যেমন জিকে প্রথমে থাকে, তারপর থাকে ম্যাথ, তারপরে রিজনিং। অনেকে যেমন বলছে আগে ম্যাথ রিজনিং করে নেবো কিনা, এটা না করাই ভালো। আমার মনে হয় যে পরপর যেমন কোশ্চেন থাকবে সেই কোশ্চেন অনুযায়ী পরপর প্রথমে জিকে ম্যাথ রিজনিং যেমন ভাবে দেওয়া থাকে পরপর করে নেওয়াই ভালো। কোনো কারণে যদি যদি যেটা মনে হয় যে পরে করবে, তো নির্দিষ্ট একটা আইডিয়া করে একটা জায়গা রেখে দাও, অবশ্যই একটা আইডিয়া পাওয়া যাবে। ম্যাথের জন্য কত ম্যাক্সিমাম এক পাতা তুমি ছেড়ে রাখো, এক পেজের মধ্যে হয়ে যাবে, সেরকম জায়গাটা ছেড়ে রাখতে পারো। কিন্তু আমার মনে হয় যে সেরকম জায়গা স্পেস ছেড়ে রাখাই ভালো। হয়তো কেউ প্রথমে আগে ম্যাথ করলে, পরে রিজনিং করলে, পরে আবার জিকে করছো, কোশ্চেন উলট পালট, হয়তো একের কোশ্চেন আগে করছো তারপরে সাতের কোশ্চেন আগে করছো, এরকম ভাবে না করাটাই ভালো। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশন যেহেতু, যখন পেপার চেক যারা করে তাদেরকে কি করা হয়, কোশ্চেন তাদের কাছে থাকে, তাদের কাছে একটা আনসার শিট থাকে, সেই আনসার শিট মিলিয়ে মিলিয়ে দেখেই কিন্তু খাতাগুলোকে চেক করা হয়। তো এরকম উলটপালট করে না করাটাই বেশি ভালো, পরপর সিকোয়েন্স অনুযায়ী করাটাই বেশি ভালো। আর প্রচুর জিকের ক্ষেত্রে প্রচুর, মানে যেগুলো অনলাইনে টাইপের হচ্ছে বা ইয়ে হচ্ছে সেগুলোর জন্য প্রচুর কিছু লিখতে হবে না, যে ভাবছে যে ডেসক্রিপটিভ বলে অনেক কিছু লিখতে হবে, তা নয়। টু দা পয়েন্ট যা কোশ্চেন করবে সেইটুকুই আনসার লিখবে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এ কটা দিন ভালো করে রিভিশন করো। আর যেটা আপকামিং ভ্যাকান্সির জন্য বা এই যে মেলের ব্যাপারটা বললাম, সেটা অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট যারা ছিটকে গেছো মাঠে বা প্রিলিতে ছিটকে গেছো, বা এমনকি যে যে কনস্টেবলের ক্ষেত্রে প্রায় শুনলাম যে হয়তো 20,000 ছেলে মেয়ে মিলে হয়তো 20,000 ক্যান্ডিডেট হতে পারে, তারা এই ইন্টারভিউ দিল, 20,000-এর মধ্যে তো 20,000 পাবে না, 11,700 বা 12,000 কাছাকাছি আছে। এই যে 8-9 হাজার ক্যান্ডিডেট ছিটকে যাচ্ছে কনস্টেবলে, মানে ছিটকে তো যাবেই। তোমাদের তো আবার পরবর্তীকালে ভ্যাকান্সি চাই, পরবর্তীকালে আবার জোর কদমে খাটতে হবে। ডব্লিউপিএস এর ক্ষেত্রে তো এত ক্যান্ডিডেট আছে, মাত্র চাকরি পাবে 1131। তার করতে করতে কি হবে, বয়স বেড়ে যাচ্ছে। সেই কারণে যেন অবশ্যই 2026-এ ফেব্রুয়ারি মার্চের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন নোটিফিকেশন চাই। আমাদের এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আমরা একটা মেল ক্যাম্পেইন করব, যেন একটা ঝড় বয়ে যায় 16 তারিখ, 16 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে পশ্চিমবঙ্গের বুকে।